আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সিম দিয়ে, আলু দিয়ে এবং পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। তো দেখুন, আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে সিম এবং আলু আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ টেস্ট দিয়ে সবগুলো মেখে নিব, হাতে মেখে নিব। তো আপনারা সাথেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে এই যে দেখেন, কিছু কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি, তো দিয়ে দিলাম এখানে। এরপরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা গুঁড়া মাছগুলো দিয়ে দিব। তো গুঁড়া মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। তো হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদটা আসলে কালার আসার জন্য দিতে হয়। আর এখানে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তাই হাফ চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব, বেশি দিব না। আর এখানে আমি ধনিয়া গুঁড়াও হাফ চামচ দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়া আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি তেল দিয়ে দিব। এবার আমি এগুলোকে সুন্দরভাবে মেখে নিব, মেখে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চচ্চড়িতে যতটুকু পরিমাণ পানি লাগে ওই পরিমাণ পানি দিয়ে দিব। তো আমার এই পরিমাণ পানি লেগেছে। এখন আমি এটাকে রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। এখন আমি কড়াইটা বসিয়ে দেব চুলার উপরে, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিসমিল্লাহ। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তো সাথেই থাকবেন। এখন ঢাকনাতে উঠিয়ে নেব, দেখি কি অবস্থা আমার তরকারিটার। আলুটা সিদ্ধ হয়ে আসছে, যেহেতু নতুন আলু বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে 2-3টা টমেটো কাটা দিয়ে দিব। টমেটোগুলো ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, এখন দেখি তরকারিটার কি অবস্থা। ঢাকনাটা উঠিয়ে নিলাম। হ্যাঁ, তরকারিটা আমার শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। বাস, এখন একটু নেড়েচেড়ে উল্টিয়ে নেব। আমার টমেটোগুলোও সিদ্ধ হয়ে আসছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার তরকারিটা হয়ে গিয়েছে। ব্যাস, এখন ধনিয়া পাতা দিয়েছি। আমি এখন আর বেশি জাল দিব না। আমার ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসছে, এই যে দেখেন, চড়চড়া ভাব। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।